Good evening, dear students. How are you? This is a very special class for you. This is the first live on this page, and today I will conduct the class on narration, and in this narration chapter we will discuss today how we will change interrogative sentences. Okay, as this is the live class, and if you are there, you can comment me, you can ask me, but after today's class you will get your routine, and according to your routine you will get your live classes. Hope I will meet you then. So let's go to the board, and I have already talked about that. Today I will discuss on the narration part, and we will know how we will change the narration of interrogative sentences, right? And here now look at the sentences. Interrogative sentence. Look at this first question. I say to the boy. Dear students, can you see the board? Did you go to school? Okay, I will write down another sentence here. This one, the man said to me, sorry, it will be a capital letter, who are you? Okay, so let's discuss on these two sentences. আমরা যখন ন্যারেশন চেঞ্জ করব তখন আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমাদের কোন ক্যাটাগরির সেন্টেন্স, সেটা কার মধ্যে থাকবে, এই ইনভার্টেড কমার মধ্যে কোন সেন্টেন্স আছে এটা আগে আমাদেরকে প্রথমে বুঝতে হবে, এবং সেই অনুযায়ী আমরা কিন্তু ন্যারেশনটা চেঞ্জ করব। লুক এট দ্য টু সেন্টেন্সেস। এখানে আমরা যে দুইটা সেন্টেন্স দেখতে পাচ্ছি, প্রথম সেন্টেন্সটা হচ্ছে ডিড ইউ গো টু স্কুল, একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। আরেকটা দেখতে পাচ্ছি হু আর ইউ, আরেকটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে এই দুইটা ইন্টারোগেটিভ সেন্টেন্সের পার্থক্যটা কি? এখানে আমাদের অক্সিলারি দিয়ে শুরু হয়েছে, আর এখানে আমাদের WH ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে দুই ধরনের ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে, তাই না? তাহলে এই যে দুই ধরনের ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে, তাহলে নিয়মটাও কিন্তু দুই রকম। আমরা একটু মনোযোগ দিয়ে সবাই খেয়াল করব। চলো আমরা প্রথম সেন্টেন্সটা করি। আগের যে নিয়মগুলো আমরা দেখেছি সেগুলো আমাদের নিশ্চয়ই মনে আছে যে আমরা যখন অ্যাসার্টিভ করেছিলাম তখন কিন্তু সেড টু পরিবর্তন করিনি, আর সেড টু যদি পরিবর্তন করেও থাকি সেটা কি পরিবর্তন করেছিলাম, শুধু টোল্ড। কাজেই সেটা একটা আলাদা বিষয় কখন, অ্যাসার্টিভ সেন্টেন্সের জন্য। আর এখন আমরা করছি ইন্টারোগেটিভ সেন্টেন্সের জন্য। তাহলে দেখো তো আমরা কিভাবে পরিবর্তনটা করছি। আই, এই সেড টু পরিবর্তে আমরা লিখব আস্কড। দেখো এই সেড যেহেতু পাস্ট টেন্স, সেহেতু আমরা কিন্তু পাস্ট টেন্সেই লিখেছি। আই আস্কড দ্য বয়, আমার যেভাবে অবজেক্ট আছে ঠিক সেভাবে আমি লিখেছি। এবার এই যে কমা, ইনভার্টেড কমা, এইটুকুর পরিবর্তে আমি লিখছি ইফ। তারপরে আমার এখানে অক্সিলারি ভার্ব আছে, কিন্তু আমাদেরকে এটা মনে রাখতে হবে যে যখন আমরা ইন্টারোগেটিভের স্পিচটা চেঞ্জ করব আগে কিন্তু আমাদেরকে সাবজেক্ট দিতে হবে। তাহলে সাবজেক্টটা ইউটা কাকে বুঝিয়েছে, দ্য বয়কে বুঝিয়েছে। এটা কিন্তু আমার আগের ক্লাসে আমি আলোচনা করেছি। তোমরা যারা আজকে প্রথম দেখছো এই ভিডিওটা, তারা কিন্তু আমার আগের ন্যারেশনের ক্লাসটি অবশ্যই দেখে নেবে। তাহলে এখানে যাই, দ্য বয় ইফ, ইউটা কাকে বুঝিয়েছে, সেকেন্ড পারসন সবসময় অবজেক্টকে বোঝায়। তাহলে আমরা দ্য বয়, এবং দ্য বয় যেহেতু নাউন, আমি এখানে ব্যবহার করব প্রোনাউন, কারণ একবার নাউন ব্যবহার করলে পরের বার প্রোনাউন ব্যবহার করতে হয়। ইফ হি, আমার যেহেতু পাস্ট টেন্স, আমাদের ভার্বটা হয়ে যাবে পাস্ট টেন্স। ইফ হি, এবং দেখো এখানে আছে ডিড ইউ গো। ডিড ইউ গো তার মানে বাক্যটা পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে, এবং টেন্সের নিয়ম অনুযায়ী আমরা জানি যে পাস্ট ইনডিফিনিট টেন্সে বাক্য থাকলে সেই বাক্যটা পাস্ট পারফেক্ট টেন্সে পরিবর্তিত হয়। তাহলে চলো আমাদের কি হবে, ইফ
he had gone to school and then full stop. তাহলে দেখো আমরা এখানে কি কি পরিবর্তনটা করলাম। এখানে এক নাম্বার পরিবর্তন, said to পরিবর্তে আমি asked লিখেছি, কমা ইনভার্টেড কমা এটা আমার 2 নাম্বার পরিবর্তন, if বসেছে। এটা আমার 3 নাম্বার পরিবর্তন, অক্সিলারি ভার্ব আগে ছিল কিন্তু সেখানে আমার কি বসেছে, সাবজেক্ট বসেছে এবং অক্সিলারি ভার্বের যে টেন্সটা সেই টেন্সটা কিন্তু আমাদের পরিবর্তন হয়ে গেছে এবং তারপরে এক্সটেনশন যা আছে সেটা বসেছে, এখানে কিন্তু কোনো চেঞ্জ হয় নাই। তাহলে এটা হলো আমাদের 3 নাম্বার পরিবর্তন, সাবজেক্টটা আগে বসেছে। তাহলে এই হচ্ছে আমাদের বেসিক চেঞ্জ। এবং ইনভার্টেড কমাটাও লক্ষ্য করো, ইনভার্টেড কমা কিন্তু ফুল স্টপ হয়ে গেছে, তার মানেটা হলো যে অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত করতে হবে। তার মানে কোশ্চেন আমাদের কিন্তু পরবর্তীতে আর কিন্তু ইন্টারোগেটিভ নেই, সেটা অ্যাসার্টিভ হয়ে গেছে। তাহলে চলো আমরা এই পাশে একটু এই জায়গার অ্যানালাইসিস থেকে আমরা কি বুঝলাম সেটা একটু দেখি। যে সেইড থাক বা সেইড টু থাক, সেই ক্ষেত্রে আমাদের কি পরিবর্তন হবে, আমাদের আস্কড পরিবর্তন হয়ে কি হবে, আস্কড হবে। সেইড টু থাকলেও আস্কড হবে, সেইড থাকলেও কিন্তু আস্কড হবে। তাহলে এই পর্যন্ত করেছি এবং আমরা দেখো এটা কিন্তু আমাদের মিলে গেছে। এবং লাস্টের যে অংশটা দেখো একটু খেয়াল করো, এখানে ইন্টারোগেটিভ সেন্টেন্স অ্যাসার্টিভ বাক্যে রূপান্তর হবে, এটাও কিন্তু আমাদের মিলে গেছে, তাই না? এবার চলো আমরা 2 নাম্বার বাক্যটাতে দেখি। The man said to me, তাহলে আসো the man এটা যেভাবে আছে ঠিক সেভাবেই বসবে। said to পরিবর্তে কি বসে, asked, very good, asked বসে। তাহলে এবং তারপরে আমরা mean, এই পর্যন্ত কিন্তু ঠিক আছে। এবার আমাদের কি হবে, এই যে কমা ইনভার্টেড কমা উঠে যে আগে কি দেখেছিলাম if বসেছে, তাই না? কিন্তু এবার হচ্ছে আমাদের ব্যতিক্রম, এবার আমাদের আর if বসবে না। if না বসে কি বসলো, এই যে পরের যে wh ওয়ার্ডটি আছে সেটি কিন্তু এখানে বসে গেছে। কেন বসেছে? কারণ এই ইনভার্টেড কমার মধ্যে যে ইন্টারোগেটিভ বাক্যটা আমাদের শুরু হয়েছে সেটা শুরু হয়েছে কি দিয়ে, wh ওয়ার্ড দিয়ে, তাই না? তাহলে যেহেতু আমাদের wh ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে, কাজেই কনজাংশন হিসাবে এই কমা ইনভার্টেড কমা উঠে যে আর কোনো কনজাংশন বসবে না, if আর বসবে না, wh ওয়ার্ডটাই আমাদের হবে। এবার আসো আমাদের সাবজেক্ট বসাবো। এই ইউটা কাকে বুঝিয়েছে, আমাকে বুঝিয়েছে, যেহেতু আমরা জানি ইউ সেকেন্ড পারসন রিপোর্টিং ভার্বের অবজেক্টকে বোঝায়, তাই তো? তাহলে এটা যদি এই মিকে বোঝায় তাহলে কি দাঁড়ালো, এখানে যেহেতু সে সাবজেক্ট হিসেবে বসবে, মি এর সাবজেক্ট হচ্ছে আই, সাবজেক্টিভ গ্রুপ হচ্ছে আই, আই who I was, and that's end. The man asked me who I was. তাহলে এই দুইটা বাক্যের মধ্যে কি পার্থক্য দেখো, বেসিক পার্থক্যটা হচ্ছে আমাদের এই if এবং wh ওয়ার্ডে। যখন আমাদের কোশ্চেনটা wh ওয়ার্ড দিয়ে শুরু হবে তখন এই ইনভার্টেড কমার জায়গায় ওই wh ওয়ার্ডটাই কিন্তু বসাবো, এখানে আর if বসবে না। তাহলে এখানে আমরা গুরুত্বপূর্ণ দুটো নিয়ম বুঝেছি। একটা হচ্ছে ইনভার্টেড কমার পরিবর্তে আমাদের হাতে দুটো অপশন আছে, হয় if বসবে না হয় wh ওয়ার্ড বসবে। if কখন বসবে, যখন আমার বাক্যটা তৈরি হবে কি দিয়ে, অক্সিলারি ভার্ব দিয়ে ইন্টারোগেটিভ বাক্য তৈরি হবে। আর যখন ইন্টারোগেটিভ বাক্যটা wh ওয়ার্ড দিয়ে হবে, হু, হোয়াট, হোম, হুইচ, এই যে wh ওয়ার্ডগুলো আছে সেগুলো দিয়ে তখন আমাদের রিপোর্ট এই ইনভার্টেড কমার পরিবর্তে ওই wh ওয়ার্ডটাই বসবে। আরেকটা নিয়ম কি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এই ইনভার্টেড কমার মধ্যে যে ইন্টারোগেটিভ সেন্টেন্সটা থাকবে সেটা কি হবে, অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তর হয়ে যাবে। দেখো আমরা কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তর করে ফেলেছি এবং সে কারণেই এখানে আর কোশ্চেন মার্ক বসবে না, সেটা কি বসবে, ফুল স্টপ বসবে। আশা করছি এটা তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। এবং তাহলে এই জায়গাটাতে আসো এবার আমরা কি করব, wh এবং if অ্যাজ এ কনজাংশন বসবে। কখন বসবে, if বসবে কখন, যখন অক্সিলিয়ারি দিয়ে বাক্য শুরু হয়, অক্সিলিয়ারি দিয়ে বাক্য শুরু হবে। আর wh কখন শুরু হবে, যখন wh ওয়ার্ড দিয়ে বাক্যটা শুরু হবে তখন কনজাংশন হিসাবে wh ওয়ার্ড বসবে। আশা করছি তোমরা এই পরিবর্তন দুটো বুঝতে পেরেছো। এবার চলো আমরা আরেকটা বাক্য দেখি যে তোমরা কতটুকু বুঝতে পেরেছো। এটা যদি তোমরা নিজে থেকেই করতে পারো তাহলে আমি বুঝে যাবো যে হ্যাঁ তোমরা সুন্দরভাবে বুঝতে পেরেছো। তারপরেও আমি বলছি
যদি তোমাদের কোনো রকমের কোনো অসুবিধা থাকে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে রাখবে, কারণ যেহেতু এটা লাইভ ক্লাস, তুমি যখনই দেখবে, যখনই কমেন্টটা করবে, আমি কিন্তু বুঝতে পারবো এবং আমি তোমাকে আনসারটা দিয়ে দিব। আমি এই জিনিসটা বারবার তোমাদেরকে রিকোয়েস্ট করছি যে যেখানেই বুঝবে না, যেখানেই সমস্যা থাকবে, অবশ্যই অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দেবে। তাহলে আমরা পরের বাক্যটা দেখি যে এই বাক্যটা আমরা কিভাবে করব। চলো সবাই মিলে একটু চেষ্টা করি। She said to him, she said to him, are you happy? খুব সহজ, দেখো খুব সহজ একটা বাক্য আমি দিলাম। এই বাক্যটা চলো আমরা, এটা ডাইরেক্ট, এবার আমরা চলো ইনডাইরেক্ট করি। সেই ক্ষেত্রে কিভাবে কি করব, এবার আসো। She said to me, দেখো said to চলে আসে আমাদের চেক লিস্টে। said বা said to পরিবর্তে কি বসবে? asked বসবে। তাহলে she asked him হয়ে গেল। এবার আমরা আমাদের বাক্যে দেখি বাক্যটা কি আছে। are you happy কি দিয়ে শুরু হয়েছে? কি দিয়ে শুরু হয়েছে বলো তো দেখি। কোশ্চেন মার্ক, কোশ্চেন বাক্যটা কি দিয়ে শুরু হয়েছে? অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়েছে। অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়েছে। তাহলে অক্সিলারি ভার্ব দিয়ে শুরু, ওহো সরি, এখানে ইন্টারোগেটিভ কোশ্চেন হয়নি, এটা কোশ্চেন মার্ক হবে। থ্যাংক ইউ। নাও এখানে যদি আমরা দেখি যে আর ইউ হ্যাপি, তাহলে শি আস্কড হিম, বাক্য শুরু হয়েছে কি দিয়ে? অক্সিলারি ভার্ব দিয়ে। তাহলে অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হলে কমা উঠে যায়, কি হয় বলো তো দেখি, মনে আছে কার কার? Yes, of course you are right. All of you are right. এখানে কি হবে? if বসবে, কারণ এই যে দেখো if অক্সিলারি ভার্বে বসবে যখন অক্সিলারি হবে, আর wh ওয়ার্ড হবে কখন? যখন wh ওয়ার্ড থাকবে। তাহলে if বসাই দিলাম। এবার এই ইন্টারোগেটিভ বাক্যটাকে আমরা অ্যাসার্টিভ বানাবো। কিভাবে বানাবো? প্রথম শর্ত হচ্ছে আমাকে সাবজেক্ট আগে নিয়ে আসতে হবে। সেই সাবজেক্টে কি আছে? ইউ। ইউ দেখো, ইউ আমরা জানি রিপোর্টিং ভার্বের অবজেক্টকে বোঝায়। এখানে আছে হিম, হিমের সাবজেক্ট ই। গুড। এবার আর প্রেজেন্ট ফর্মে আছে, যেহেতু আমার রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স, সেহেতু এটাও আমার চেঞ্জ হয়ে যাবে পাস্ট টেন্স, হির সাথে ওয়াজ। ইফ হি ওয়াজ হ্যাপি, রাইট? সো দিস ইজ অল অ্যাবাউট the indirect narration of interrogative sentence. দেখো, she asked him if he was happy. ওয়াজটা কোথা থেকে আসলো? এই যে অক্সিলারি ভার্বটা, অক্সিলারি ভার্বটা বাক্যের শুরুতে আছে, সেটা যখন আমি করতে যাব সাবজেক্টের পরে চলে যাবে। এটা দেখো সিরিয়ালটা আছে, প্রথমে অক্সিলারি ভার্ব তারপরে সাবজেক্ট, কিন্তু আমরা যখন লিখবো প্রথমে লিখবো সাবজেক্ট তারপরে অক্সিলারি ভার্ব। এইটুকু আমরা শুধু একটু মনে রাখবো। চলো এবার দেখি তোমরা, তোমাদের জন্য আরো দুটো দেই এবং আমরা সবাই মিলে একটু প্র্যাকটিস করি। মনে রাখার বিষয় কিন্তু এইটুকুই, আর কিন্তু কিছুই নেই। কাজেই চলো আমরা এবার প্র্যাকটিস করার জন্য আর দুটো দেখি। নাম্বার 4, নয়ন said to me, এটা কিন্তু এবার তোমাদেরকে করতে হবে খুব তাড়াতাড়ি। নয়ন said to me, why didn't you keep your practice? Keep your practice. এটা ইনডাইরেক্ট করতে হবে। দেখো নাম্বার 5, he said to me, he said to the teacher, may I come in? May I come in? Okay. এবার আমরা এইটুকু করব। প্রথম বাক্যে কি দেখতে পাচ্ছি? নয়ন said to me। আমি আশা করছি প্রশ্নটা লেখার সাথে সাথে তোমাদের কিন্তু কাজ করা হয়ে গেছে। Again mistake. Okay. চলো আমরা শুধু একটু মিলিয়ে নিই। নয়ন said to me, why didn't you keep your practice? এখানে কি দিয়ে শুরু হয়েছে?
WH word. Good. এখানে কি দিয়ে শুরু হচ্ছে? He said to the teacher, may I come in? ঠিক আছে, তাহলে কি দাঁড়ালো এটা? বলো, অক্সিলারি ভার্ব। গুড, এটা অক্সিলারি ভার্ব শুরু হয়েছে। তাহলে চলো আমরা এখানে শুরু করি। আমাদের সব ঠিক থাকবে। এই said to এর পরিবর্তে কি বসবে? asked. গুড, asked বসবে। asked, নয়ন asked me, কমা উঠে যে এই why WH word যেটা ছিল সেটাই কিন্তু বসবে। why, তারপরে কি বসবে? সাবজেক্ট। তাহলে এখানে সাবজেক্টে কি? ইউ কাকে বুঝিয়েছে? ইউ সব সময় আমরা মনে রাখবো রিপোর্টিং ভার্বের অবজেক্টকে বোঝায়। তাহলে রিপোর্টিং ভার্বের অবজেক্ট হচ্ছে মি। তাহলে ইউ যদি মি কে বোঝায় তাহলে সে সাবজেক্ট হিসেবে এর রূপ হচ্ছে আই। এবং ডিডেন্ট আছে এখানে স্টুডেন্ট, একটু আমরা মনে রাখবো ডিডেন্ট হচ্ছে শর্ট ফর্ম এবং পাস্ট টেন্স। তাহলে আমরা যখন ইনডাইরেক্ট করব এটা আমাদেরকে মনে রাখতে হবে এখানে কোনো শর্ট ফর্ম বসবে না, এটা তখন লং ফর্মে ব্যবহার করতে হবে। why I had not, কেন had not হলো? didn't past tense, past indefinite, past perfect এর পরিবর্তন হবে had not। যেহেতু এখানে শর্ট ফর্ম ব্যবহার হবে না কাজে আমরা hadn't করব না। ডাইরেক্টে শর্ট ফর্ম ব্যবহার হতে পারে কিন্তু ইনডাইরেক্টে কখনোই শর্ট ফর্ম ব্যবহার হবে না, এটা আমরা মনে রাখবো। তাহলে why I had not keep my, দেখো এই যে পার্সনটা পরিবর্তন হয়েছে, প্র্যাকটিস। তাহলে এখানে কি কি পরিবর্তন হলো? asked পরিবর্তন হয়েছে, WH word পরিবর্তনটা হয়েছে, সাবজেক্টটা পরিবর্তন হয়েছে, শর্ট ফর্ম লং ফর্ম হয়েছে, পার্সন পরিবর্তন হয়েছে। দেখো আর কিন্তু কোনো পরিবর্তন হয়নি। এবং ফাইনালি কোশ্চেন মার্কটা ফুল স্টপ হয়ে গেছে। যেহেতু আমাদের এটা এখন অ্যাসার্টিভ হয়ে গেছে কাজে আমাদের আর কোশ্চেনের দরকার নেই। এবার চলো আমরা লাস্ট সেন্টেন্সটা প্র্যাকটিস করি। হি সেড টু দ্য টিচার, হি সেড টু কি হবে বলো তো? asked, ভেরি গুড। asked the teacher, এখানে অক্সিলারি দিয়ে শুরু হয়েছে তাহলে কমা উঠে যে কি বসবে? if বসবে। he asked the teacher if, I কাকে বুঝিয়েছে বলো তো দেখি এবার? I ফার্স্ট পারসন, ইউ বোঝায় হচ্ছে সেকেন্ড পারসন এই রিপোর্টিং ভার্বের অবজেক্টকে, আর আই বোঝায় হচ্ছে রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে। তাহলে if আইটা বুঝিয়েছে হি কে, কাজে আমি এখানে লিখব হি। if he, এটা প্রেজেন্ট ফর্মে আছে তাই না? তাহলে আমরা অক্সিলারিটা কোথায় যাবে? সাবজেক্টের পরে চলে আসবে যেহেতু আমরা অ্যাসার্টিভ বানাচ্ছি। if he might, কাম থাকলে চেঞ্জ হয়ে গো হয় এবং ইন এবং ফুল স্টপ। তাহলে এটা হলো ওয়ার্ডের পরিবর্তন। এটা আমার প্রথম ক্লাসেই কিন্তু আমি বলে দিয়েছি যে আমাদের কি কি পরিবর্তন হয়। কিছু ওয়ার্ডেরও পরিবর্তন হয়, টেন্স যেমন পরিবর্তন হয় সেরকম কিছু ওয়ার্ডেরও পরিবর্তন হয়। এবার চলো ওভারঅল একটু মিলিয়ে নিই। সেই কি মিলিয়ে নিব যে আমরা যে এই পরিবর্তনটা করলাম কি কি বেসিক্যালি পরিবর্তনটা হয়েছে। বেসিক্যালি পরিবর্তনটা হয়েছে সেড টু থাকলে কি হয়? asked হয়। কমা উঠে যে পরিবর্তন হয় if বা WH ওয়ার্ড পরিবর্তন হয়। আর if কখন হবে? যদি অক্সিলারি ভার্ব দিয়ে বাক্য শুরু হয়। আর WH ওয়ার্ড কখন হবে? যখন বাক্যটা শুরু হবে WH ওয়ার্ড দিয়ে। তো হয়ে গেল এটা আমাদের। এবার দেখো আর কোনো কিন্তু নতুন নাই। আরেকটা নতুন কি? সেটা হচ্ছে ইন্টারোগেটিভ বাক্যটা অ্যাসার্টিভ বাক্যে রূপান্তর করতে হবে। ইন্টারোগেটিভ বাক্য আর থাকবে না ডাইরেক্টে যে। এই তিনটা নতুন নিয়ম ছাড়া আর সব নিয়মগুলো কিন্তু পুরনো। যে পার্সন চেঞ্জ করতে হবে, টেন্স চেঞ্জ করতে হবে, এগুলো কিন্তু সব আমাদের পুরনো নিয়ম। তাহলে দেখো আজকে আমরা ক্লাসে যেটা আমাদের টার্গেট ছিল, চলো আমরা দেখি আমরা ফুলফিল করতে পারলাম কিনা। আজকে আমাদের টার্গেট ছিল যে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশনটা কিভাবে করতে হয় সেটা আমরা জানবো। তাহলে এটা কিন্তু আমরা আলোচনা করেছি। আই হোপ অল অফ ইউ হ্যাভ আন্ডারস্টুড দ্য পয়েন্ট ভেরি ওয়েল। এবং আরেকটা কি জিনিস, ইউসেজ অফ if or WH word as a linker or conjunction। এই যে কমা ইনভার্টেড উঠে যে এই অংশটার সাথে এই অংশটা কিভাবে জয়েন হবে, এটা কিভাবে হবে? if এবং WH ওয়ার্ড, এবং কিভাবে ব্যবহার হবে সেটা কিন্তু আমরা দেখেছি। যখন বাক্যটা শুরু হবে কি দিয়ে? WH ওয়ার্ড দিয়ে, তখন WH ওয়ার্ড ব্যবহার হবে, আমরা আলোচনা করেছি। এবং যখন অক্সিলারি
ক্লাসে করে দিলাম। আশা করছি ইন্টারোগেটিভ সেন্টেন্সে কোশ্চেন আর কখনো তোমাদের ভুল হবে না। তারপরেও কোনো কনফিউশন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আগামী ক্লাসে আমি চেষ্টা করব ইম্পারেটিভ, অবজেক্টিভ এবং এক্সক্লেমেটরি, যদি সম্ভব হয় 3টা বোঝাবো, আর না হলে অন্তত 2টো ক্লাস আমি করে দেব। তো আশা করছি তোমাদের আজকে ক্লাসটা উপকারে আসবে। ধন্যবাদ সবাইকে। আবার দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।